এনআরসি এখন বলছে করতে হবে এনআরসি। বিহার থেকেই সারা ভারতে শুরু হয়ে গেল এনআরসির পূর্ব প্রস্তুতি। বিহারে প্রায় শেষ পর্যায়ে, অর্থাৎ যাদের নাম বাদ গিয়েছে সমস্ত কিছু করার পরেও শেষবারের জন্য আবেদনের সুযোগ দিয়েছে। এই শেষবারেই কিন্তু আর এরপরে কিন্তু কেউ সুযোগ পাবেন না। বিহারে যার নাম বাদ গেছে এসআইআর থেকে তারা কিন্তু আবেদন করতে পারবে বলে জানানো হয়েছে। এর মধ্যেই পশ্চিমবাংলাও কিন্তু গতকাল কিন্তু একটি ডিএমকেদের মিটিং হয়ে গেছে নির্বাচন কমিশনের। সেই মিটিংয়ে কিন্তু বলা হয়েছে যে নোটিশ ঘোষণার পরেই 3-4 দিনের মধ্যে ফর্ম ছাপাতে হবে এবং সেই ফর্মের কিন্তু 30% কাজ কমপ্লিট করতে হবে। অর্থাৎ প্রতিটি জেলাতে ফর্ম ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি জেলায় ফর্ম ছাপানো হবে। ঠিক আছে, এই এসআইআর ফর্ম, এই ফর্মটা ফিল আপ করেই কিন্তু আপনাকে জমা করতে হবে। অনলাইনে কিন্তু আপাতত কোনো খবর নেই, অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। আর এসআইআর কমপ্লিট হয়ে গেলে কিন্তু বন্ধুরা এনআরসি শুরু হয়ে যাবে। তার জন্য কিন্তু বন্ধুরা সিটিজেন কার্ড চালুর চিন্তা ভাবনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। এবার এই যে এসআইআর শুরু হবে, এটা কিন্তু বন্ধুরা বলা হয়েছে যে নোটিশ শুরু হওয়ার পরে কোনো গাফিলাতি বা কোনো ঢিলেমি করা যাবে না, করলে কিন্তু শাস্তিযোগ্য মানা হবে এবং পানিশমেন্ট দেওয়া হবে। তার জন্য কিন্তু এটা আগেই কিন্তু বন্ধুরা বলে দেওয়া হয়েছে। তাই কী কী ডকুমেন্ট লাগবে এটাও কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম নয়, যদিও এখনও পর্যন্ত নোটিশ দেয়নি। নোটিশে স্পষ্ট বলা হবে যে কারা কারা এই ফর্ম ফিল আপ করে জমা করতে পারবেন বা কী কী ডকুমেন্ট জমা করতে হবে। ঠিক আছে, এবং এটা সম্ভবত নভেম্বর মাসে শুরু হতে পারে। অক্টোবর মাসে পুজো রয়েছে, কালী পুজো রয়েছে, তো সেক্ষেত্রে দেরি হলেও কিন্তু আগামী 1 নভেম্বর থেকে শুরু হয়ে যাবে। তার জন্য এই এসআইআর কাজ কমপ্লিট হয়ে গেলে বন্ধুরা আপনাদেরকে এনআরসির একটি নাগরিক পঞ্জি বা সিটিজেন কার্ড দেওয়ার চিন্তাভাবনা রয়েছে কেন্দ্র সরকার, যেটা আমি আগেও আপনাকে বলেছিলাম। কেন্দ্র সরকার আগে বলেছিল যে এই সিটিজেন কার্ড দেওয়া হবে। কারা এই কার্ড পাবেন, সিটিজেন কার্ডের সুবিধা কী কী, কীভাবে আবেদন করা হবে, সমস্ত কিছু বলা হয়েছে। ভোটার বা আধার কার্ডের পর এবার অতীত, মানে আধার কার্ড ভোটার কার্ড নয়, এবার আসছে নতুন সিটিজেনশিপ কার্ড। আধার বা ভোটার কার্ডের এরপর আর কোনো সেরকম মূল্য থাকছে না। তার বদলে কেন্দ্র সরকার আনতে চলেছে এই নতুন কার্ড। সাধারণত দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্ড হচ্ছে আধার কার্ড, তবে কেবল আধার পরিচয়পত্রের প্রমাণ, নাগরিকত্বের কোনো প্রমাণ নয়। তার জন্য নাগরিকত্বের প্রমাণের জন্য আধার ভোটার কার্ড, কিন্তু এই সিটিজেন কার্ড এমন এক নথি যা একদিকে পরিচয় এবং অন্যদিকে নাগরিকত্ব দুটি কিন্তু বহন করবে। মানে ভোটার কার্ড শুধুমাত্র ভোট দেওয়ার জন্য, আপনি ভোটার কার্ড দিয়ে কিন্তু নাগরিকত্ব প্রমাণ বা দাবি করতে পারবেন না। ঠিক আছে, তার জন্য এই নতুন কার্ডটা নিয়ে আসা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে সিটিজেন কার্ড। এটাই বেশি গুরুত্বপূর্ণ বর্তমানে, যদি এটা চালু হয়ে যায়। যাই হোক, আর কথা না বাড়িয়ে জেনে নিন এই কার্ডের গুরুত্ব কী। সিটিজেন কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে এই প্রস্তাব অনুযায়ী বৈধ ভারতীয় নাগরিকদের জন্য একটি ইউনিক সিটিজেন কার্ড ইস্যু করার ভাবনা রয়েছে। এই কার্ডের মধ্যে থাকছে বিশেষ ইউনিক নাম্বার, যেটা নাগরিকের পরিচয় এবং নাগরিকত্বের গুরুত্বপূর্ণ প্রমাণ হবে। যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয় তবে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং রেশন কার্ডের পর ভারতের চতুর্থ প্রধান পরিচয়পত্র হবে এই সিটিজেন কার্ড। সরকারি সূত্র অনুযায়ী ভোটার কার্ড বা আধার কার্ডকে পুরোপুরি নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা যায় না, তাই আলাদা একটি নাগরিকত্ব কার্ড তৈরির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। মূলত জাতীয় নিরাপত্তা জোরদার করা এবং অবৈধ নাগরিকদের শনাক্ত করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। 2019 সালে আসামে এনআরসি চালু করার সময় প্রথমবার এই ধারণা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মনে করে বৈধ এবং অবৈধ নাগরিকদের মধ্যে পরিষ্কার পার্থক্য তৈরির জন্য একটি ইউনিক নাগরিকত্ব কার্ড অপরিহার্য। তো বন্ধুরা, এসআইআর এটা আপনারা ঠিকঠাক করবেন। এবং তারপরেও আরেকটি যেটা হবে সেটা হচ্ছে ফ্যামিলি ট্যাগিং, মানে ফ্যামিলি ট্যাগিং, পরিবার এই ম্যাপিং চালু হবে। সেটাও কিন্তু বন্ধুরা আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। সমস্ত যেটা বলা হচ্ছে যে এনপিআর, এটা কিন্তু বন্ধুরা অনলাইনে শুরু হয়ে যাবে সারা ভারতবর্ষের ডিজিটাল মাধ্যমে। সেখানে আপনাকে কিন্তু 37-38টি প্রশ্নের উত্তর দিতে হবে। সেগুলো কিন্তু ফর্ম ফিল আপ করার সময় ঠিকঠাক দিতে হবে, তবে কিন্তু আপনি এই সিটিজেন কার্ডটা পাওয়ার যোগ্য হবেন। সেখানে ভুল করলে কিন্তু আপনি কোনোভাবে কিন্তু এই কার্ডটি পাবেন না। তাই যে এনপিআর, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। যদি এসআইআরটা হয়ে যাবে তারপরে কিন্তু বন্ধুরা এনপিআর শুরু হবে সারা ভারতবর্ষে। থ্যাংক ইউ সো মাচ।